আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। গ্রামে যেভাবে ঈদ উদযাপন করা হয় আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো সবার প্রথমে আমি এখানে আমার বাবার বাড়িতে যে যেসব জিনিসপত্র রান্না করা হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, গ্রামে শুধু আমার বাবার বাড়ি না, সব বাড়িতেই এরকম রান্না হয়, আর ঈদের বাজার বলতে এই বাজারগুলোই করা হয়। তো এই তো আপনাদেরকে বাজারগুলো দেখানো শেষ। এবার আম্মুর চুলাটা দেখেন তো, মাটির চুলাটা অনেক সুন্দর না? তো গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করা হবে। তো সবার প্রথমে আম্মু চুলার জালটা ধরিয়ে নিল। আমি বসে বসে ভিডিও করতেছি আর আম্মুকে হেল্প করতেছি। সিমাই লাচ্ছি রান্না করার জন্য আম্মু দুধটা সুন্দর করে জাল দিয়ে নিচ্ছে, আর অন্যদিকে চটপটি বানানোর জন্য বুটটাও সিদ্ধ করে নিচ্ছে। আম্মু যেভাবে সিমাই লাচ্ছি রান্না করে ঠিক সেভাবেই রান্না করে নিচ্ছে। আর সিমাইটা আমরা একটু ঝোল ঝোল খাইতে পছন্দ করি, এজন্য একটু ঝোল করে রান্না করে নিছি। তো এত শর্ট ভিডিওতে তো সব রেসিপি শেয়ার করা যায় না, তো ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আম্মু এখানে তেল গরম করে চিপসগুলো ভেজে নিচ্ছে। চিপস খাইতে আমার ভালো লাগে, তো শুধু আমারই না, হয়তো অনেকেরই ভালো লাগে চিপস খাইতে। তো এই তো চিপসগুলো ভাজা শেষ, আম্মু বলতেছে যে পাঁপড়ের বালি ছাড়াইতে। তো আমাদের আঞ্চলিক ভাষায় পাঁপড় এরকম ঘষে পরিষ্কার করাকে পাঁপড়ের বালি ছাড়ানো বলে। জানি না আর কোথায় কি বলে, না আমাদের অঞ্চলে যেটা বলে ঠিক আমি সেটাই বললাম। পাঁপড়ের বালি ঝাড়তে ঝাড়তে মনে হলো কোরবানি গরুটা দেখায়। তো এই তো আমাদের কোরবানির গরু নিয়ে চলে এসেছে ময়দানে। তো এটা এখানে জবাই করার প্রস্তুতি নিচ্ছে, আর এখানে বেশ অনেকগুলো গরু জবাই করা হয়েছে। তো এটা হলো আমাদের গ্রামের ময়দান, যেখানে নামাজিদের নামাজ আদায় করে আর গরু কাটাকাটি করে। তো জবাই করাটা দেখালাম না, আমার অনেক খারাপ লাগে, এই জন্য মাংস কাটাকাটিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মাংস কাটাকাটি শেষে মাংস চলে এলো বাড়িতে। বাড়িতে আসার পরে যে একটা ভাগ হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তো আম্মু সেটা সমান করে ভাগ করতেছে। আর ভাগ শেষে বাসার জন্য মাংস রান্না করবে। তো সেই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলাগুলো বেটে চুলার ওপরে বসিয়ে মশলার সাথে মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো এই তো দেখেন এরকমভাবে মাংস রান্না হচ্ছে, আর আমি একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতেছি। আমার সাধ্যমতো চেষ্টা করেছি ঈদের দিনটা আপনাদের সাথে শেয়ার করার। তো রান্না শেষে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি নদীর পাড়ে। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।